বলে রমজান মোমেন মুসলমানের গুনাহকে জ্বালায় দেয়, অস্তিত্বহীন করে দেয়। কোনো গুনাহ থাকে না, কোনো গুনাহ থাকে না, কোনো গুনাহ থাকে না। এই জন্যই তো আল্লাহ রসুল বলছে রমজান যেদিন শেষ হয় ওই দিন সে এরকম নিষ্পাপ হয় যেরকম তার মা তাকে এই মুহূর্তে জন্ম দিল, এরকম নিষ্পাপ হয়ে যায়। গুনাহ জ্বলতে থাকে, জ্বলতে 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 ক্ষুধার দ্বারা, বন্দেগীর দ্বারা, ইবাদতের দ্বারা এই যে এক কষ্ট সহ্য করে সে যেন নিজের গুনাহকে জ্বালাইতেছে, একদিন পুরা নিঃশেষ হয়ে যাবে। এটা তো হলো শাব্দিক অর্থ। রমজান অর্থই হলো জ্বালায় দেওয়া, গুনাহ জ্বালায় দেয়, মোমেন মুসলমানের গুনাহকে জ্বালায় দেয়। কোনো গুনাহ তার থাকে না, রমজানের শেষে সে নিষ্পাপ। শুধু নিষ্পাপ হয় না, হাজারো কোটি বৎসরের ইবাদত তার কাছে সঞ্চিত হয়। হাজারো কোটি বৎসরের ইবাদত তার কাছে জমা হয়, ইবাদত জমা হয়। আপনি একটা যুক্তিগত দেখেন, যুক্তি দিয়া দেখেন, আপনি যুক্তি দিয়া, অযৌক্তিক না, যুক্তিগতভাবে আপনি দেখেন। ফরজকে 70 গুণ বাড়ায় দেওয়া হলো, তারপরও ওই ব্যক্তি ফরজের ঘাটতি নিয়ে মরবে, তো মরবে কি করে? কোনো সুযোগ আছে ফরজের ঘাটতি নিয়ে মরা? ঘাটতি বোঝেন তো কি? কম হওয়া, ঠিক না? হ্যাঁ, এটা সুযোগ আছে। কিন্তু দেখলে তো দেখা যায় হাজারো মানুষ কিয়ামতের দিনে উম্মতের ফরজের ঘাটতি নিয়ে উঠবে, ফরজের কমি নিয়ে উঠবে। ফরজ নাই ওর আমলনামায়, হাজারো লক্ষ মানুষ উঠবে। বলবেন ওর জন্য তো এতটুকুই যথেষ্ট হবে। আল্লাহ যদি ওকে বলে যে এক রমজান ইবাদত করলেই তো কি ফরজের ঘাটতি পূরণ হওয়ার পরেও কি হাজার হাজার গুণ তোর কাছে থেকে যেত, তুই রমজানে ছিলি কই? কি জবাব দিবে? 11 মাসের হিসাব যদি নাই নিলেন, শুধু রমজানেরই হিসাব নিলেন, আপনার বয়স 70। আল্লাহ যদি বলে ঠিক আছে 70-এর থেকে 15 বাদ দিলাম, রইল কত? 55, ঠিক না? আল্লাহ যদি বলে 55টা রমজানের হিসাব দে, তুই কই ছিলি? আমি তো বলি 55টারও দরকার নাই, একটারই যদি হিসাব নেন, যে একটা রমজানের হিসাব মিলায়া দে, তুই ওয়াজিব গুলা কিভাবে আদায় করছিস বল, সুন্নতে মুআক্কাদা গুলা কিভাবে আদায় করছিস বল, নফল গুলা কিভাবে আদায় করছস বল, ফরজ গুলা কিভাবে আদায় করছস বল, কিভাবে আদায় করছস, কিভাবে পুরা করছস বল। ও যদি বলে আমি খেজুর বেচায় ব্যস্ত ছিলাম, ইসলামপুর আলারা যদি বলে আমরা কাপড় বেচায় ব্যস্ত ছিলাম, চকবাজার আলারা যদি বলে আমরা দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস বেচায় ব্যস্ত ছিলাম, চলবো না? কি চলবো না? নেতারা যদি বলে আমরা সমাজ সেবায় ব্যস্ত ছিলাম, মানুষের সেবা করে উল্টায় দিছি, ঠিক না? চলবো না? আপনারা কোন চলবো না, না হেরা কয় চলবো না? এরা তো কয় চলবো। একটা
রমজানের যদি হিসাব নেন, আপনি যদি বলেন যে ধৈর্যের বাঁধ ভাঙ্গা গেছে, ধৈর্যেরও সীমা আছে, পিঠ দেওয়ালে ঠেকা গেছে, তো আল্লাহ তো বলতে পারে, যদিও আল্লাহ সাবের, আল্লাহর ধৈর্যের সীমা রেখা নাই, কিন্তু আল্লাহ বলতে তো পারে যে আর কত তোরে আমি দেখতে থাকবো, তুই নাফরমানি করতে থাকবি, আমি তোকে সেবা দিতে থাকবো, আমি তোকে সুরক্ষা দিতে থাকবো, আমি তোকে রক্ষণাবেক্ষণ করতে থাকবো, আমি তোকে বাঁচাইতে থাকবো। আল্লাহ যদি বলে আর কত। এই জন্যই তো বৃহস্পতিবারে প্রথম রোজাই ভূমিকম্প। দেখেন দ্বিতীয় রোজায় কি হয়, ওটা সকালে আইসে, এটা সন্ধ্যায় আইতে পারে। যে আজকে ইফতারি ভূমিকম্প দিয়া করবি, আজকে আর খেজুর খাওয়ানো লাগবে না। কি পারে না পারে না? হ্যাঁ, সমাজ দেখলে তো এরকমই মনে হয়। নাইলে গত বৎসরের তুলনায় এই বৎসর নামাজই কমলো কি কইরা? ওরা গেল কোথায়? গেল কোথায়? কোন দেশে চলে গেছে ওরা? কোন আকাশে চলে গেছে? মুসল্লি যে কমে গেল, রোজাদার যে কমে গেল, মসজিদে যে মুসল্লি কমে গেল, নামাজ যে পড়ে না, রমজানের কোনো খোঁজ খবরই রাখে না, খালি ঈদের দিন একটা বিবৃতি দিন আর কোনো ঈদ হয়ে গেছে, ঈদ খুশি। হ্যাঁ, হইতে পারে ঈদের দিন কবরও হইতে পারে, ঈদের দিন কবর। বাংলাদেশও ঈদের দিন বহুত জায়গায় কবর হয় না? হয় না? পুরা দেশের কবর হলে কি অসুবিধা কি? আমরাও চলে যাবো। এই চিল্লা চিল্লির থেকে তো বেঁচে যাবো। আপনার ঘরে বিরক্ত তো করতে হবে না। হইতে তো পারে গতকালকে সেহেরির পরে সকাল করছেন ভূমিকম্প দিয়া।